কি কথা তো? হ্যাঁ, গরমটা অতিরিক্ত, বিরাট গরম। বিরাট গরম। এটা তো কি মানে না, গাছ লাগালো, প্রচুর গাছ। আমি টেস্ট করে নিতেছি গাছ লাগানোর আগে। মিষ্টি আছে নাকি? এটা কি বাড়ি ফোর? বাড়ি ফোর ফাঁকছে না ভাই, ফাঁকছে না ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই যে আজকেও বাইর পাতা হয়েছে, আর আজকেও ফাটাফাটি রোদ্র উঠতেছে। মাছ ঢুকতেছে না? শুরু ভাই, বড়টা পাচ্ছ না? এটা আমার তো না। কার এটা? তোমারটা কো? আমরা নিস টাঙ্গা তুললে ওর ভাবছে কেটা? কোন কেরা? তোমারটা কই? শুরুটি ভাবছো কই? নিস টাঙ্গা তুললে ওরা কইছে মাছটি ঢুকলে হ্যাঁ ওরা হাত আমরা কাল তো আজকে আর আমরা বাইর পাততে পারলাম না। ছোট্ট কাকু বাইর তুলছিল রাত্রে, সন্ধ্যা দিকে তুলেছি না? সন্ধ্যার আগে তুলেছি, তারপর তার হাত পালো না। আচ্ছা, সমস্যা নেই। দর্শক বন্ধুরা, একটা আজব ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আজব ঘটনা। কি আজব ঘটনা? আমরা যে বয়ম দেয়া এই যে মাছ ধরার ফাঁদ বানাইছিলাম না, শ্যামুকণিকের দোকানের বয়ম, তো এইগুলো তো আমরা ফালছিলাম। প্রথম দিন দেখছেন মাছ উঠে নাই, পরের দিন সকালে কাঁকড়া টাকড়া একটা কিছু উঠতে বাজছে। হ্যাঁ, তো জুমনার পড়ল এই যে গতকালকে তো বসি বাইতেছিলাম, বসি বাইতাছিন, পরে ইটা তুলছে আর কি, বয়ম তুলছে, তুললে দেয় কি তোরা কাহিনীটা কর। 8টা পুঁটি মাছ। 8টা? একটার ভিতরে? একটার ভিতরে 8টা? আরে এই যে কি বলছি, একটার ভিতরে হলো একটা, আর এই যে হেডের মধ্যে 7টা। একটার ভিতরে একটা ঢুকছে বুড়ি, আর হেডের মধ্যে 7টা। মানে কত বড় বড় মাছটি আছে? বড় 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 বড়, এই যে অতনে অতনে বড় বড়, মোটা মোটা অতনে অতনে। তাহলে দর্শক বন্ধুরা, মাছ ঢুকবো এটি খাওন দিসলি? খাওন দিছিলাম না, এইভাবে ফেলা রাখছিলি? ঢুকি আসছে? কই ফেলাইছিলি? ওই যে হলো যে খালি উপরেরটা বাইসা রইছে, খালি এটা মুখটা খালি তলবা উপরেটা বাইসে আছি। হ্যাঁ, মুখ খালি বাইসা। আয় হায়, তাইলে তো এইবার রাখতে হইব। হ্যাঁ, তাহলে তো মাছ ঢুকবো। এ বুঝছি, তাহলে আমরা মানে ফালানোটা ভুল হয়েছে। তাহলে সত্যি সত্যি এর ভিতরে মাছ ঢুকে? হ্যাঁ, ফালাই রাখছ আজকে? ফালাই রাখছ? তুলছস না আজকে সারাদিনে? তা যা দিকে, তাইলে তো ভালোই। এদিকে তো মাছ ধরা যাইব রে, তারও কয়েকটা বানাই এলে মানে ডুবানি লাগে না? না কই মাছ? ওই যে একটার মধ্যে আছে, ওই যে এটা নিচেটা দেখছি, উপরে তুলে পুঁটি মাছ। এই যে আয় হায়, কয়টা? 3টা। আর আমরা ফালাইছিলাম যে এই যে পানির নিচে, এই কারণে মাছ ঢুকছিল না। জুমন আর পড়লো এভাবে ফালাই রাখছিন, পরে তো মাছ ঢুকছে। এই যে মাছ, পুঁটি মাছ কয়টা? 1টা 2টা 3টা। তাইলে আমাদের ফালানোর পদ্ধতিটা ভুল ছিল, এই কারণে মাছ ঢুকছে না। হ্যাঁ, এটা বান দিয়া। দর্শক বন্ধুরা, আজকে খাবার দিয়া এইভাবে ফালাইম, এইভাবে। হ্যাঁ, এভাবে রাখলে মাছ ঢুকছি না। সবকিছুর একটা কৌশল আছে, সেই কৌশল অনুযায়ী প্রয়োগ করলে। এটা যদি আমরা না করতাম তাহলে কিন্তু বুঝলাম না কিছু। হ্যাঁ, যাই হোক, তারা কিভাবে এটা দিয়ে এমনি ফালাই রাখছিল কোথায়? পরে যে কালকে বসি বাইতেছিলাম, এই যে বসি যে আছে, এই যে ঘরে এলো তুই দিছি, এই যে কালকে দিছি, পরে চান্দে তুললে দেখি। বাহ, প্রমাণ পাইলাম। এই যে পুঁটি মাছ দেখা যাইতেছে। তো এরকম আরো কয়েকটা জুমন বয়ম দিয়ে বানাইয়া পরে ফালাইয়া দেখবেন কেমন মাছ ধরা যায়। কয়টা পুঁটি? পাথর দিয়ে কে চেলতেছ? পাথরটা বাই করে দিতে হয়। পুঁটি মাছটি বাই কর। একটা পুঁটি, 2টা 3টা, একটা 4টা। এটা তো একটা চান্দা মাছ। এর মধ্যে আরেকটা মাছ আছে, চিকনা মাছের পোনা। এই যে একটা চান্দা।
এই যে একটা চান্দ আর কিছু নাই তো। এই যে চিংড়ি মাছের মনে দেখছ এটা ছেড়ে দেই। ছেড়ে দে হাই কই যায়? এবার এটা ছেড়ে দে। অনেকে বলছেন যে এটা একটু ছোট করে দিতে দিকটা, কিন্তু ছোট করলে মাছই ঢুকতো না। এটা এতটুকু থাকলে মাছ আর বাইরে বাইরে ঢুকতো না। এদিক দিয়ে যাকে হঠাৎ যদি এদিক দিয়ে সামনে বেড়ে যায় তো বাইরে যাবে। আচ্ছা যাই হোক, পুরি মাছ কো? এই যে তাহলে তো পদ্ধতিটা ভালোই জুমন। তো খাবার ছাড়াই জুমন ফালাই দিছে। জুমন কালকে বা আরেকদিন খাবার দিয়া সুন্দর করে এই পদ্ধতিতে ফালাই এমনি, আর এই যে একটু ঠিকঠাক করিয়া পরে চাস। ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, এই এই যে বয়ম দিয়ে যে বানানো মাছ ধরার ফাঁদ, এগুলোতে সত্যি সত্যি মাছ ঢুকে। তা আমরা আগে বলছিলাম যে মাছ ঢুকে না, মানে ওইভাবে ফালাইলে আর কি ঢুকে না, যদি ওইভাবে খারাপভাবে রাখা হয় তাহলে ঢুকে আর কি। তো যাই হোক, আরো কয়েকটা বয়ম আইন না এরকম বানাই। দাদু বয়ম দিয়ে বানাইছিলাম না, প্লাস্টিকের বয়ম দেয়া, এটির মধ্যে প্রথম দিন তো মাছ ঢুকছেই না। আজকে এই যে আজকে না গতকালকে খাউন ছাড়া ভালো রাখছিন, মানে বোতলটা একটু বাসি আসিন মুখটা, পরে কয়টা ফুটি? 8টা ফুটি মাছ ঢুকছি আজকে। আবার ফালাই রাখছি নাকি কালকে অনাইসি তুলছি 3টা ফুটি, একটা চান্দা, শিকরা মাছের একটা বাচ্চা। মানে আগে তো ফালাই রাখছিলাম, এবার ডুবাইয়া, এই কারণে মাছ ঢুকছে না। এবার যদি একটু বাইসাতে তাহলে মাছ ঢুকে, খাউন লাগে না, খাউন ছাড়াই। খাউন দিলে তো আরো ঢুকবো। তাহলে ফালানির পদ্ধতিটা আগে ভুল আছি। বাসায় চলো। হ্যাঁ বাসায় চললাম। হ্যাঁ, গরমটা অতিরিক্ত, বিরাট গরম। বিরাট গরম, এটা তো কি জানো আবহাওয়ার সাথে আবহাওয়া চেঞ্জ হয়েছে এই কারণে। বাইরে জানা গাছ লাগালো প্রচুর গাছ। তো দর্শক বন্ধুরা, আপনারা তো জানেন আমি গাছ লাগানোর একটা উদ্যোগ নিছি আমার গ্রামের পরিবেশটাকে রক্ষা করার জন্য, আমার গ্রামের পরিবেশটাকে আরো ভালো রাখার জন্য আমি এই উদ্যোগটা নিছি। তো প্রথম ধাপে কিছু গাছ লাগানো হয়েছিল, যদিও আমার গাছ লাগানোর ব্যাপারে এত অভিজ্ঞতা নেই। তো যখন আমি মানে প্রথম ধাপে গাছ লাগাবো, তো আশেপাশে স্থানীয় বাজারগুলোতে গেছিলাম গাছ সংগ্রহ করার জন্য, যদিও তেমন গাছ পাই নাই। তো যারা গাছ বিক্রি করে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিল যে প্রজেক্টের জন্য গাছ নিতে হলে এভাবে বাজার থেকে নেওয়া যাবে না, সরাসরি নার্সারিতে যাইতে হইব। তো কাকা আর আমি আজকে নার্সারিতে যাইতেছি, ওইখান থেকে দেখে শুনে গাছ আনবো। তো যিনি গাছ বিক্রি করে যে আশেপাশের বাজারে, তো উনি আমাদেরকে কিছু নার্সারির ঠিকানা দিয়ে গেছিল। তো আমরা সেই নার্সারিগুলোতে আজকে যাব, গিয়ে বেছে দেখে শুনে মানে যে গাছগুলো আমাদের প্রয়োজন, বিশেষ করে ফল গাছ লাগাবো, বিশেষ করে আম। এই ফল গাছটা যেখানে সেখানে লাগানো যায় এবং এটা মানে জীবিত থাকে আর কি। পানি আসলে, আমাদের এখানে তো বন্যা প্রবণ এলাকা, বন্যার পানি উঠলে ওই গাছ মারা যাবে না। তো এরকম গাছই আনবো। তো চলুন যাওয়া যাক। পরিবেশ রক্ষার্থে গাছ লাগানোর বিকল্প নেই। আপনার আশেপাশে যদি খোলা জায়গা থাকে বা আপনার গাছ লাগানোর সুযোগ থাকে, অবশ্যই আপনি গাছ লাগাবেন। একটা বা 2টা আপনি গাছ লাগান। তো আমাদের মানে এখন যে বর্তমান একটা সময়, কয়েক বছর ধরে যে অতিরিক্ত গরম দিতেছে, তো এই গরম থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে গাছ লাগাইতে হইব। আজকেও প্রচন্ড গরম, তো এই গরম আমাদেরকে বারবার স্মরণ করে দেয় যে আমাদেরকে গাছ লাগাইতে হবে। তো আমরা বাউসি বাজারে এসে পড়ছি, এখানে একটা নার্সারি আছে, তো এখানে দেখবো। তো নার্সারিটা কোথায় অবস্থিত, এখানে স্থানীয় দোকানগুলোতে জিজ্ঞাসা করলাম, তারা আমাদেরকে বলে দিল, ডিরেকশন দিয়ে দিল কোন দিকে যাইতে হইব। তো এইখানে যদি ভালো গাছ পাই তো এখান থেকে নিয়ে যাব, তাহলে আর আমাদেরকে আর কষ্ট করে নেত্রকোনা যাইতে হবে না। যদি ভালো গাছ না পাই তাহলে নেত্রকোনা যাইতে হইব। তো আমরা নার্সারিতে এসে পড়ছি। বড় চারা নাই না কে আমের, আমাদের দরকার বড় বড় চারা, কিন্তু এখানে যা আছে সব ছোট, এই সাইজের। কয়েকদিন আগে আসেনি এই সাইজের চারা আছে, কিন্তু এইগুলো নিয়ে যদি লাগাই তাহলে যেদিন লাগাই এদিনই গরু এক হাফলান দেখাই আনবো। তো এই কাকা তো শুধু মানে আমাদের ইউটিউবের কিন্তু ভিডিও দেখে। কাকা তুমি আজকে তোমারও দেখবা এই ভিডিওতে। আমার খুব ভালো লাগতেছে তোমাদের সারা নেওয়ার জন্য। তো কাকারে নিয়ে আসছি সাথে। হ্যাঁ, এই তো লাগাই আছে ডাইরেক্ট, এটা তো বাগান বানাইছে নেত্রকোনা। তো এখন আমরা চলে যাব নেত্রকোনাতে।
ওইখানে অনেক নার্সারি আছে। তো বিশেষ করে সামাজিক কাজ, পরিবেশ রক্ষামূলক কাজ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর এই যে পশু পাখি সেবা, এইগুলা মানে এই কাজগুলা করতে আমার খুব ভালো লাগে। মানে এই কাজগুলা করতে, এগুলোর মধ্যে যে একটা আনন্দ, ওইটা বলে প্রকাশ করার মতো না। তবে এই ধরনের কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়, অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়। আমি নিজেও অনেক সমালোচনার সম্মুখীন হয়েছি। তো সমালোচকের সমালোচনাটা আমি খুব ভয় পাই, তাই এটা ইগনোর করে চলার চেষ্টা করি আর কি। তো এই সমালোচনা অনেকবারই আমাকে পিছু টেনে ধরছে, অনেকবার আমার কাজ থামিয়ে দিছে। তবু আমি আবার নতুন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তবে বিশেষ করে আপনারা যেভাবে আমাকে উৎসাহ দেন, এই উৎসাহটাই আমার মনে অনেক শক্তি যোগায় কাজ করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আশা করতেছি সামনে ওইভাবে আমার পাশে থাকবেন, আপনাদেরকে পাশে নিয়ে আরো ভালো ভালো কাজ করব। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ। তো এখন আমরা নেত্রকোনা শহর হয়ে 40 রাজেন্দ্রপুর যাইতেছি। এটা নেত্রকোনা শহর থেকে একটু বাহিরে। তো 40 রাজেন্দ্রপুর, ওইখানে অনেকগুলা নার্সারি আছে। তো ওইখানে নাকি ভালো মানের গাছ পাওয়া যায়। তো নার্সারিতে যাওয়ার আগ মুহূর্তে আমরা একটা চায়ের দোকান পেলাম। তো এইখানেই আমরা বসলাম চা খাওয়ার জন্য। তো এই মুহূর্তে একটা ট্রেন আসলো। তো এই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা নার্সারিতে চলে আসছি। এটা হচ্ছে সুন্দরবন নার্সারি। এটা অনেক বড় নার্সারি। তো আশা করতেছি আমাদের যেই গাছগুলো প্রয়োজন এটাতে পেয়ে যাব। তো নার্সারির ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে তো মানে যা দেখলাম, এখানে গাছের কালেকশন অনেক গাছ। মানে আমাদের যা যা প্রয়োজন সব এখানে পেয়ে যাব, এবং অলরেডি পেয়েও গেছি। বিশেষ করে আমরা তো আম গাছের সংখ্যাটা বেশি নিব। তো এইখানে ভালো ভালো জাতের আম গাছ আছে। এটা লাগানো যায়, হ্যাঁ এই গাছটা তুমি নিতে পারো। এটা একবারে টিকবে। এটা ঠিক আছে, ঠিক আছে। একটা গাছ যদি মরে তাহলে 1 টাকা। এটা এখানে কোনো গাছ ভাই মরার কথা না, আম গাছ কোনো সময় তো না, যদি আপনি একটু জায়গাটা ভালো হয়। শুনেন, এই যে আমরা তো টালি তো আছি, সব কিছু আছে ভাই। হ্যাঁ টালি না, সারা গাছে একটা আম পেয়ে গেছি। আম টেস্ট করে নিতেছি গাছ লাগানোর আগে। মিষ্টি আছে নাকি? এটা কি বাড়ি ফোর? বাড়ি ফোর ফাঁকছে না ভাই, ফাঁকছে না ভাই। এই যে কাটিমো, এই যে কাটিমো, আর এদিকে সব ফুলের কালেকশন। কিছু ফুল গাছও নিতে হইব। হ্যাঁ। তো ওনাদের সঙ্গে আমাদের কথা ফাইনাল হলো, দরদাম ফুরিয়ে নিলাম। তো এখান থেকে যে বড় বড় গাছগুলা, ওইগুলো আমরা বেছে বেছে নিতেছি। তো নার্সারির লোকেরা আমাদেরকে পরামর্শ দিল যে বাড়ি ফোর এবং আম্রপালি, এই গাছগুলা নাকি আমাদের অঞ্চলের জন্য উপযোগী। আমাদের অঞ্চলে এই গাছগুলা ভালো ফলন দেয়। তো আমরা 4টি জাতের আম গাছ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। বাড়ি ফোর, আম্রপালি, চেংমাই যেটাকে রেড আইভরি বলা হয়, আর এটা হচ্ছে হাড়িভাঙা। তো বাড়ি ফোর এটা হচ্ছে 100 টাকা পিস রাখছে, আর আম্রপালি ওইটা 80 টাকা পিস, এবং চেংমাই ওইটা 250 টাকা পিস নিছে, এবং হাড়িভাঙা ওইটাও 100 টাকা পিস নিছে। তো বাড়ি ফোর জাতের আম গাছের সংখ্যাটাই বেশি নিছি আমরা। তো এই চারা আম গাছগুলোতে আম হয়ে গেছে। তো আমরা আম খাই একদম লাইট। আম মিষ্টি আছে নাকি? প্রচুর মিষ্টি, হ্যালো, মিষ্টি আছে। সুন্দর ঠিক আছে। কালকে সকালে দেবো। তো নিম গাছও নিব। নিম গাছগুলো ছোট ছোট। তো এখান থেকে আরো কিছু আমের চারা নিতেছি। এই চারার মানে এই আমের নাম হয়েছে চেংমাই। তো আরো কিছু অন্যান্য ফলের গাছও নিছি, জলপাই নিছি, আমলখি নিছি, অরবরই নিছি, এবং কিছু ফুলের চারাও নিছি। তো দেখা যাক আরো কিছু পাই কিনা নেওয়ার জন্য। এদিকে তো মারামারি লেগে বসে। তো নার্সারির বাইরে মোটামুটি একটা ভালো মারামারি হয়ে গেছে। তো এখানে অনেকজন এসে চড় হয়েছে।
তো যাই হোক আমরা আমাদের কাজ করি। তো গাছের চারা নেওয়ার জন্য যানবাহনের প্রয়োজন, আর এই যানবাহন ওনাদের আছে। তো ওনারাই আমাদেরকে মানে আমাদের বাজারে নিয়ে পৌঁছায় দিবে। তো আজকে নাকি ওনাদের যে অটো রিক্সা যানবাহন ওইটার চার্জ নাই, তাই সবগুলা গাছ আজকে আমরা মানে যেগুলো আমাদের পছন্দ এগুলা তুলে তুলে এখানে জমা করে রাখতেছি। আগামীকাল সকালে তারা আমাদের বাড়িতে পৌঁছে দিবে। তো ওনাদের সঙ্গে আমাদের সমস্ত লেনদেন ক্লোজ করে এখন আমরা চলে যাচ্ছি। আগামীকাল সকালে আমাদের বাজারে গাছের চারা পৌঁছে যাবে। তো চলুন যাওয়া যাক, আমাদের খুব খিদা পাইছে। এখন আমরা যাব নেত্রকোনা শহরে। নেত্রকোনা শহরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো আমরা চলে আসছি গয়ানাথ মিষ্টান্ন ভান্ডারে। তো আমরা বসে পড়ছি খাওয়ার জন্য। আমরা বালিশ মিষ্টি খাবো, দই খাবো, যা যা খাওয়ার দরকার সব খাবো, তারপরে চলে যাব বাড়িতে। তো আমরা আমাদের সমস্ত কাজ শেষ করে চলে আসলাম গ্রামে। তো আগামীকালকে গাছ লাগানো হবে আশা করতেছি। তো জুমনের সাথে দেখা, তারপর পিছনে কে এই যে বক পাখির বাচ্চারা এসে পড়ছে। কিরে কি খবর? তো জুমন ওই কই গেছিলাম জানো? কই? নেত্রকোনা গেছিলাম। কেন গেছিলাম এটা জানো? না। হ্যাঁ, না। আমরা যে কইছিলাম না আমরা কি গাছ লাগাইম অনেক হ্যাঁ। আমাদের গ্রামে। হ্যাঁ। গাছ লাগানোর প্রজেক্ট চালু করছিলাম আমি। তো আমার প্রজেক্টের গাছ আনার জন্য গেছিলাম নেত্রকোনা। কই আচ্ছা। নেত্রকোনা কই জানোস? কই? নেত্রকোনা ইয়েতে নার্সারি, যেন মনে কর গাছের চারা উৎপাদন। জায়গার নামটা কি? 40 রাজেন্দ্রপুর। যেন মনে কর নার্সারি কি বুঝস? চিনস কি? গাছের বাগান। বাগান না, বাগানই এক প্রকার, কিন্তু যেন চারা গাছ আছে না, চারা ছোট গাছ উৎপাদন করা হয়, এই যে এটা নার্সারি। মানে সব ধরনের গাছ পাওয়া যায় না। তো বড় একটা নার্সারি গেছি, যে আমরা গাছ পছন্দ করে চেয়েছি কিন্তু আনতে পারি নাই। তো আগামীকালকে এই যে নার্সারির মালিক বইলে দিছে একদম সকালে পাঠাই দিব। চস তারপরে কি হবে? কোথায় লাগাবে? এই যে পুষ্কুনি ঘর। পুকুর পাড়ে। পুকুর পাড়ে লাগানো হবে, যেদিকে যেদিকে লাগানো যায় সব জায়গাতে লাগা দেবো। অনেক গাছ, হিউজ পরিমাণে গাছ আনতেছি। কয়শো? হ্যাঁ অনেক, 100+, 100-র চেয়ে বেশি। এদেরকে মাছ টাছ খাওয়াইছ সারাদিনে? এরা তো বাড়িতে আইসি না, মাত্র আইসে। কিরে যা যা যা, হ্যাঁ জুমন ডাকতেছে মাছ খাওয়াইবো, যা জুমনের কাছে যা। জুমনের কাছে যা। দাও। আর পরে খাওয়াবি না, যে সেদিকে ইয়ে খেত সাইডে দি। ওই যে গাছে গিয়ে উঠতে উঠছে, থাক গাছেই থাক, ঠিক আছে। তো যাই হোক, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আগামীকালকে গাছ লাগানো হবে, প্রচুর গাছ লাগানো হবে। তো আগামীকালকের ব্লগটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নাকি? একটা লাইক অবশ্যই দেবেন। হ্যাঁ, লাইক শেয়ার সব করে ফেলুন। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, ভালো থাকবেন, টাটা টাটা। এদিকে মাছ খাওয়া গাদা বক পাখির বাচ্চা। বক পাখির বাচ্চা। এই যে আরেকটা তো আম গাছের উপরে উঠে পড়ছে। মাছ খাইলে আয়।